ওইটা মায়ের জরাইয়ের মধ্যে থাকলো, সেখানে গিয়ে সেরে সেখানে জমাট রক্তে রূপান্তরিত হলো। এরপরে সেখান থেকে আপনার গোশতের পিণ্ডলি হলো, এরপরে গোশতের ভিতরে হাড্ডি আপনার গজাইতে শুরু করলো। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর একটা অবয়ব দিয়ে আল্লাহ আমাকে পয়দা করলো। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। তিনি তো সেই সত্তা যিনি তোমার মায়ের, তোমাদের মায়ের জরায়ুর মধ্যে তোমার সুন্দর একটা অবয়ব, একটা সুন্দর আকৃতি আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি তার ইচ্ছা মতাকে সৃষ্টি করেছেন। তিনি তো অতীব পরাক্রমশালী, বিজ্ঞানময়। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে যে সেখানে কোনো বিজ্ঞানী লাগানো হয়েছে? রাজমিস্ত্রি, কুমার, কামার কিছুই তো লাগাই নাকি। আল্লাহ মহাকুদরতে সেখানে 120 দিনের মাথায় আমার দেহের ভিতরে রুহ দিয়ে দিল। সুবহানাল্লাহ বলে রুহ দেওয়ার পরে আমি নড়াচড়া শুরু করলাম। এখন আমার রিজিক, আমার খাদ্যের দরকার। মায়ের সেই দেহের সাথে একটা রগ অথবা একটা নার্ভ, যাই বলেন, একটা পাইপ আমার এই নাভির সাথে সংযোগ দিয়ে দিল। মা যা খেত পৃথিবীতে আমার দেহের ভিতরে সেটা এইভাবে আমার দেহটা হৃষ্টপুষ্ট হইতে থাকলো। এরপরে আমি বড় হয়ে গেলাম, সময় হলো, আল্লাহর হুকুম হয়ে গেল, আর আমি পেটে থাকবো না। এখন আমি মায়ের কলিজার মধ্যে লাথি দিয়ে আমি পৃথিবীতে চলে আসতেছি। আল্লাহু আকবার। মা যখন প্রসব বেদনা শুরু হয়ে গেল, আমার মা দৌড়ায় একবার ঘরে যায়, আবার এই রুমে যায়, সেই রুমে যায়, আবার যায়কে ডাকে, তোমরা আমার কাছে একটু আসো। যাকে কাছের তাকে ডাকে আমার কাছে আসো। স্বামী কি ধরে বলে, স্বামী আমার বড় খারাপ লাগতেছে, আমি হয়তো মরে যাব। ও স্বামী, আমার প্রতি যদি তোমার কোনো দাবি দেওয়া থাকে আমাকে আল্লাহর হস্তে মাফ করে দিও, হয়তো আমি বাঁচব না। এইভাবে মা তখন কি করলো, আমার আব্বার কাছে ক্ষমা চেয়ে নিল। ওই মা ব্যথা বেদনায় জর্জরিত হয়ে মা বিছানায় শুয়ে পড়লো। তার সেবা যত্নের জন্য বোনেরা আগে আসলো, যার যার জায়গা থেকে সেবা দিতে শুরু করলো। এমন সময় আমি আমার মায়ের কলিজার মধ্যে এমন ভাবে লাথি দিলাম রে, দুনিয়ার মধ্যে আমি এসে গেলাম ওই যুদ্ধের ময়দানের সৈনিকের মতো। আমার মা রক্তাক্ত হয়ে জমিনে পড়ে থাকলো। বন্ধুগণ, মায়ের তো আর হুঁশ নাই, ব্লিডিং হলো, রক্তাক্ত হয়ে গেল। এদিকে আমাকে নিয়ে অনেকেই খুশি হল্লা করছে, আনন্দ করছে, একের পর এক একজন আর একজনের কাছে খোঁজ খবরি দিচ্ছে। মোবাইল তো মোবাইল, তখন মোবাইল ছিল না, কিন্তু বর্তমানে তো আমাদের কি যুগ, কি যুগ এখন কথা কয় না কারে, ওরে ডিজিটাল যুগ রে। এই যুগে খবর মুহূর্তের মধ্যে জায়গায় জায়গায় আত্মীয় স্বজনের কাছে পৌঁছে গেল। বন্ধুগণ, আমাকে সুন্দর করে ওই আপনার রুমালের মধ্যে পেঁচাইয়া গুছাইয়া মার সামনে যখন মায়ের কোলে দেওয়া হলো, মা সন্তানের মুখের দিকে তাকাইয়া দুই চোখের পানি ফেলে দিল। এতক্ষণ কাঁদলো মা, ব্যথার জ্বালায় কাঁদলো। এখন মায়ের চোখের পানিটা আনন্দের পানি চোখে এসে গেল। বন্ধুগণ, মার অতীতের 10 মাস 10 দিন পেটে রেখেছিল। বিশাল বড় বোঝা হয়েছিলাম মায়ের পেটে। মা কত কষ্ট করেছে, ভালো খাইতে পারে না, বমি বমি আসে। মা অনেকে খাওয়াইতে চায়, বলে খা, তুই না খাইলে বাঁচবি না, না খাইলে বাঁচবি না। সবাই আদর সোহাগ করে খাওয়ায়, কথা ঠিক কিনা? ও বন্ধুগণ, 10 মাস 10 দিন কষ্ট স্বীকার করলো। প্রসব বেদনায় মা
যুদ্ধের ময়দানের সৈনিকের মতো আমাকে প্রসব করে রক্তাক্ত হয়ে গেল। সেই মা এখন আপনার অনেকের কবরে শুয়ে আছে। সেই মা কবরে আছে, কার কার একটু হাত উঁচু করি। আহা, মায়ের কথা মনে পড়ে যায়। ও আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মা বাবার দৃষ্টান্তটা হলো মোমবাতি। মোমবাতি যখন জ্বালায় দেয় অন্ধকারের ভিতরে, লাইট নাই, বিদ্যুৎ নাই, মোমবাতি জ্বালায়া দিল। ওই মোমবাতি আলো দান করে, নিজে আলো দিয়ে দিয়ে নিজে নিঃশেষ হয়ে যায়। কথা ঠিক কিনা? ওই মোমবাতির আলো আপনার জ্বালায়া জ্বালায়া নিঃশেষ হয়ে যায়। বন্ধুগণ, মা বাবার তুলনা হলো মোমবাতি। সে মা বাবা ভালো খায় না, ভালো পড়ে না, সন্তানের মঙ্গল চায়, সন্তানের কল্যাণ চায়। কিসে আমার সন্তান ভালো থাকবে, কিসে আমার সন্তান মানুষের মতো মানুষ হবে, কিসে আমার সন্তানের কিসে সুখ হবে, শান্তি হবে, জমি হবে, গাড়ি হবে, বাড়ি হবে, শিক্ষিত হবে, এই চিন্তায় মা বাবার পেরেশানি। ওই মরণ পর্যন্ত, ওই মরণ পর্যন্ত মা বাবার পেরেশানির কোনো শেষ নাই। কথা ঠিক কিনা? ভাইরা আমার, সেই মা বাবা কবরে শুয়ে আছে। সেই মা বাবার জন্য মায়া হয় কি হয় না? আমার আব্বাও কবরে শুয়ে আছে। আমার মনে আছে একদিন ঈদ হলো, আপনার রোজার ঈদ। আমার আব্বার পুরান জামাটা আমার মা ধুয়ে দিয়েছে সাবান দিয়ে, কিন্তু আমার আব্বা আমার জন্য একটা পায়জামা আর একটা জামা বানিয়ে বাজার থেকে দর্জির কাছে নিয়ে মাপ দিয়ে আমাকে বানিয়ে দিয়েছে। ওই জামাটা ঈদের দিন আমি পরেছি। তখন আমার ভাই বোন দিয়ে আমরা 5 জন। আমি লেখাপড়া করি বিছাত্রা মাদ্রাসায়। বন্ধুগণ, ওই জামাটা আমার গায়ে পরে দিয়া আমার বাবা আমার জামাটা এইভাবে টানে, সুন্দর করে আমার হাতাটা গোছায় গাছা দেয়, পিছনে গিয়ে আমার ঘাড়ের কাছে জামাটা পরিপাটি করিবে। আমার সে আব্বাটা আজকে কবরে। আব্বার জামাটা ছিল পুরান, ওই জামাটা সাবান দিয়ে ধুয়ে দেওয়া হয়েছে। বন্ধুগণ, সেই